বাঘ ও শিয়ালের মজার খেলা। একটি সুন্দর বনভূমিতে বাস করত দুটি প্রাণী, বাঘ আর শিয়াল। বাঘ ছিল শক্তিশালী, ভয়ঙ্কর এবং একদম অলস। অন্যদিকে শিয়াল ছিল চতুর, চালাক, কিন্তু বেশ শীর্ষস্থানীয় মস্তিষ্ক সম্পন্ন। তাদের দুজনের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব ছিল, কিন্তু কখনো কখনো তাদের মধ্যে ছোটোখাটো ঝগড়া হতো। আজকের দিনটাও কিছু আলাদা নয়। একদিন বাঘ দুপুরবেলা গাছের নিচে শুয়েছিল এবং বিশ্রাম নিচ্ছিল। শিয়াল তখন মনের মধ্যে কিছু একটা চিন্তা করছিল। সে বুঝে উঠেছিল আজ মজার কিছু করা উচিত। শিয়াল মনে মনে ভাবল, বাঘ তো অলস, কিছু একটা করে তাকে প্যাঁচে ফেললে মজা হবে। তখন সে বাঘের কাছে গিয়ে বলল, হেই বাঘ ভাই, তুমি তো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী, কিন্তু তুমি কখনোই কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করো না কেন? আমি তো মনে করি তুমি খুব ভয় পাও। বাঘ শুনে হাসতে হাসতে বলল, আরে আমি তো জঘন্য শক্তিশালী, প্রতিযোগিতা করে আমার কিছু লাভ নেই। শিয়াল তার জিভ চেপে হাসল এবং বলল, তবে তো তুমি আর কোনো চ্যালেঞ্জ নিতে পারবে না। আমি বলছি একটা ছোট্ট রেস করতে পারো। যদি তুমি জিতে যাও, আমি তোমার কাছে হার মানব, কিন্তু যদি আমি জিতি, তুমি আমাকে পছন্দের খাবার দিবে। বাঘ একটু ভ্রু কুঁচকে বলল, তুমি কেন এমন মজার কথা বলছো? তুমি তো জানো আমি খুব দ্রুত দৌড়াতে পারি। শিয়াল খুবই শান্ত এবং সূক্ষ্মভাবে বলল, ঠিক আছে, তাহলে আমি নিশ্চিত তুমি সহজেই আমাকে হারাতে পারবে। কিন্তু আমার যেটা বলার ছিল, আমি খুবই চতুর এবং গতি আমার কাছে অন্যরকম। বাঘ একটুও চিন্তা না করে বলল, ঠিক আছে, তাহলে রেস শুরু হোক। দ্বিতীয় দিন। রেসের দিন বাঘ শুরুতেই খুব দ্রুত দৌড়ালো, আর শিয়াল কিছুটা পিছিয়ে থেকে কিছুটা অলসভাবে চলল। বাঘ ভাবছিল, আজ তো আমার জয় নিশ্চিত। কিন্তু শিয়াল ছিল খুব চতুর। সে বাঘকে আগে এগিয়ে যেতে দিল। তারপর সে একে একে বিভিন্ন গাছের পাশ দিয়ে হেঁটে চলে গেল। রেসের মাঝখানে বাঘ একটু ক্লান্ত হয়ে পড়ে। সে বসে একটুখানি বিশ্রাম নিল আর ভাবল, ওয়াও, আমি তো খুব বেশিই দৌড়ালাম, একটু বিশ্রাম নিলেই ভালো হয়। এর মাঝেই শিয়াল চুপচাপ চলে গেল এবং বাঘকে অদূরেই পিছনে ফেলে দিল। যখন বাঘ উঠে দৌড়ানোর জন্য প্রস্তুত হলো, তখন দেখতে পেল যে শিয়াল ইতিমধ্যে গন্তব্যে পৌঁছে গেছে। বাঘ অবাক হয়ে বলল, কিভাবে এটা সম্ভব? আমি তো খুব দ্রুত ছিলাম। শিয়াল হাসতে হাসতে বলল, বাঘ ভাই, তুমি শক্তিশালী, কিন্তু আমি চালাক। আমি জানি কখন থামতে হয় এবং কখন চালিয়ে যেতে হয়। জীবন এমনই যে শুধু শক্তি নয়, চালাকিও প্রয়োজন। বাঘ একটু লজ্জিত হয়ে বলল, ঠিক বলেছিস শিয়াল, আমি তো কেবল শক্তির উপরেই ভরসা করতাম। এবার থেকে একটু চিন্তা করে কাজ করব। তবে শিয়ালও জানতো যে বাঘের শক্তি কোনোভাবেই অস্বীকার করা যাবে না। এই গল্প তাদের দুজনকে শেখায় যে শুধু শক্তি নয়, বুদ্ধি এবং ধৈর্য অনেক বড় ব্যাপার। এই গল্প থেকে আমরা শিখতে পারি, শক্তি আর বুদ্ধি দুটোই গুরুত্বপূর্ণ। কখনো কখনো ধৈর্য ও চালাকি সফলতার চাবিকাঠি হতে পারে।